2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি যুক্তরাষ্ট্র ইরান। টোল দিয়েই হরমুজ প্রণালী দিয়ে চলবে জাহাজ। তেহরানে উল্লাস। স্বাগত জানিয়েছে জাতিসংঘ, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। সংসদে প্রধানমন্ত্রীর লিখিত জবাব। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ বিল পাশে নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। বাংলাদেশ ভারত পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক। হাদি হত্যাকারীকে ফেরত দিতে রাজি দিল্লি। শেখ হাসিনাকেও ফেরত চায় ঢাকা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ইরান। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে আগামী শুক্রবার পাকিস্তানের মধ্যস্থতায় বৈঠকে বসবে 2 দেশ। যুদ্ধবিরতির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, ইইউ ও বিশ্বের বিভিন্ন দেশ। স্বাগত জানিয়েছে বাংলাদেশও। সঞ্জিত ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে দেয়া সর্বশেষ আলটিমেটাম শেষ হওয়ার 1.5 ঘন্টা আগেই 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, স্থায়ী সমঝোতা নিশ্চিত করতে আগামী 10 এপ্রিল ইরানের সাথে বৈঠকেরও ঘোষণা দিয়েছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে রাজি হয়েছে ইরান। যুদ্ধবিরতির ঘোষণার পর 2 পক্ষই নিজেদের বিজয়ী বলে দাবি করেছে। ইরানের সাথে যুদ্ধবিরতির পুরো কৃতিত্বই পাকিস্তানকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সম্মতি সহ 10 দফার যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছে ইরান। বিভিন্ন দেশের জাহাজগুলো আগামী 2 সপ্তাহ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে, তবে তার জন্য টোল দিতে হবে। ওমানের সাথে মিলে এই টোল আদায় করবে ইরান। আগামী 10 এপ্রিল ইরানের প্রস্তাবগুলো নিয়েই পাকিস্তানে আলোচনা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির ঘোষণার পর ইরানি সেনাদের হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরানের ওপর হামলা বন্ধের পরিবর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে, তবে বন্দুকের ট্রিগার থেকে এখনো হাত সরায়নি ইরান। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত না মানলে আবারও প্রতিরক্ষামূলক হামলা শুরুর হুঁশিয়ারিও দিয়েছেন আরাকচি। যুদ্ধবিরতিতে স্বস্তি ফিরেছে ইরানের সাধারণ মানুষের মধ্যে। রাস্তায় নেমে বিজয় উদযাপন করছে তারা। যদিও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলবে কিনা তা নিয়ে রয়ে গেছে সংশয়। সাময়িক এই যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল ইরানের পাশাপাশি লেবাননেও হামলা বন্ধ করবে বলে জানিয়েছিল মধ্যস্থতাকারী পাকিস্তান, তবে তা মানতে নারাজ ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন দেশ। ইরানের মিত্র রাশিয়ার দাবি, যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে। অন্যদিকে যুদ্ধবিরতির ঘোষণায় স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্ববাজার। বৈশ্বিক জ্বালানি তেলের দাম কমেছে প্রায় 15%। দর উঠতে শুরু করেছে আন্তর্জাতিক পুঁজিবাজারেও। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তার সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ বিবেচনায় নিয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়। সংসদে প্রশ্নের লিখিত উত্তরে কথা বলেন তিনি। অধিবেশনে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল পাশ হওয়ায় নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। রিপোর্ট জিয়াউল হক সবুজের। মাননীয় সদস্যবৃন্দ, স্পিকার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে বুধবার শুরু হয় সংসদের প্রথম বেলার অধিবেশন। নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদে লিখিত প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নোয়াখালী 1 আসনের এমপি AM মাহবুব উদ্দিনের প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, বিএনপি সরকারের মূল দর্শন হল সব পরিবারের উন্নয়ন করা। সন্ত্রাস বিরোধী আইন 2009-এর অধিকতর সংশোধন করবে। এরপর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ বিল পাশের আহ্বান জানালে তা কণ্ঠভোটে পাশ হয়। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। বিলটি পাশ হওয়ায় দেশে নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। এর আগে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে হামের প্রকোপ নিয়ে সংসদে টিকার মজুদ জানতে চান স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা। সম্প্রতি ইউনিসেফ এবং WHO সতর্ক করেছে, বিশ্বজুড়ে হামের সংক্রমণ 79% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও তার ঢেউ এসছে, বিশেষ করে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা এবং ঘনবসতিপূর্ণ শহরের বস্তিগুলো, যেখানে একটা ঘরে
অনেক বেশি সংখ্যক লোক থাকে এবং একটা ঘরের সঙ্গে আরেকটা ঘরের কোনো দূরত্বই নাই, সেই জায়গাগুলো এখন হামের হটস্পটে পরিণত হয়েছে। We have been able to collect the necessary vaccines from UNICEF by this time, and so we are expediting the vaccination program all over the country from 20th of this month. মাননীয় সংসদ সদস্য, জাতিকে যদি আমরা খুব ভয় দেখিয়ে ফেলি তাহলে কিন্তু জাতি রোগাগ্রস্ত হয়ে যায়। রোগীর পাশে পজিটিভ কথা বলতে হবে। হাম কিন্তু আমারও ছোটবেলা হয়েছে, নিশ্চয়ই আপনারও হয়েছে। অল বেবি হাম হয়, কিন্তু আমরা কিন্তু সব মরে যাই না। আমাদের কিন্তু এখন লংজিভিটি আরো বৃদ্ধি পেয়েছে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমাদের মন্ত্রী মহোদয় অত্যন্ত সেনসিটিভ হয়ে গেলেন। উনি লক্ষ্য করলেন না যে আমি সংসদে সবার মধ্যে সীমাবদ্ধ না থেকে কথাটি উত্থাপন করিনি। আমি তো ওনার প্রতিটা কথার জবাব দিয়েছি ওনাকে ইজ্জত করার স্বার্থে। আই হ্যাভ নট অ্যাভয়েডেড হার। এখানে সেনসিটিভ কি হলো দেওয়া সঠিক হয় নাই বা জবাব দেওয়া উচিত হয় নাই। যাক, উনি যেমন বুঝছেন তেমনই বলছেন। আই এম নট সেনসিটিভ। এখানে সেনসিটিভ আর কোনো জায়গা নাই, এটা অন্য জায়গায়, এটা এখানে না। সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য আসনে বসা নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বিগত 2 দিন ধরে ওনাকে আমি দেখছি যে ওনার আসন যেখানে ছিল সেখান থেকে উনি সর্বোচ্চ আসনের পাশে চলে গেছেন। যেন মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে সেই সুযোগ দিয়েছেন বা তাকে কোনো বিশেষ ছাড় দিয়েছেন কিনা। যদি না থাকে তাহলে মাননীয় স্পিকার এই সংসদের রুলস অফ প্রসিডিউর যা আছে এগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি স্পিকার আমলে না নিলেও বিল পাশের সময় নিজ অবস্থানে ফিরে যাওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমি জায়গায় ফেরত আসছি মাননীয় স্পিকার। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। শহীদ ওসমান হাদির হত্যাকারীকে ফেরত দিতে রাজি হয়েছে ভারত। বাংলাদেশের পক্ষ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ফেরত চাওয়া হয়েছে। দিল্লির হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও তার প্রতিনিধি দলের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বিস্তারিত আসমা আক্তার নূপুরের রিপোর্টে। 2025 সালের 12 ডিসেম্বর রাজধানীর পল্টনে গুলি করে হত্যা করা হয় ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে। আলোচিত এই হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্রুত বিচার নিশ্চিতে হত্যাকারীদের গ্রেফতার ও দেশে ফিরিয়ে আনার দাবি জোরালো হয়। ঘটনার প্রায় 3 মাস পর 8 মার্চ ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকা থেকে মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেফতার করে দেশটির পুলিশ। এ তথ্য প্রকাশের পর থেকেই প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী তাদের বাংলাদেশে ফেরত আনার কূটনৈতিক তৎপরতা নতুন গতি পায়। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দিল্লি সফর করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে হাদি হত্যা মামলার অগ্রগতি এবং গ্রেফতারকৃত আসামিদের দ্রুত প্রত্যাবর্তনের বিষয়টি গুরুত্ব পায়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় উভয় দেশই এই বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং আইনি কাঠামোর মধ্যেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে একই বৈঠকে আলোচনায় আসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত পাঠানোর প্রসঙ্গ। বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ দাবি পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বাংলাদেশ ভারত সম্পর্কে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। বৃহস্পতিবার দিল্লি থেকে একই ফ্লাইটে মরিশাস যাবেন ডক্টর খলিলুর রহমান ও এস জয়শঙ্কর। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। ক্লাবগুলোর সাথে আলোচনা করে দ্রুতই ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট মাঠে গড়ানোর উদ্যোগ নিচ্ছে বিসিবির অ্যাডহক কমিটি। তামিম ইকবালের সভাপতিত্বে আহ্বায়ক কমিটির প্রথম সভায় বাড়ানো হয়েছে নারী ক্রিকেটারদের সম্মানী। আরও জানাচ্ছেন মানিক মাহমুদ।
গত বছর ৬ অক্টোবর হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচন, কিন্তু প্রশ্নবিদ্ধ সেই নির্বাচনের তদন্ত রিপোর্টে অনিয়ম এবং ক্ষমতার অপপ্রয়োগের প্রমাণ পায় জাতীয় ক্রীড়া পরিষদ। ভেঙে দেয় আমিনুল ইসলাম বুলবুলের কার্যনির্বাহী পরিষদ। তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দেয় এনএসসি। মঙ্গলবার নতুন কমিটির পরিচিত পর্বের পর বুধবার সন্ধ্যায় হয় প্রথম আনুষ্ঠানিক সভা। স্ট্যান্ডিং কমিটি গঠন, প্রিমিয়ার লিগ শুরু করা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয় বৈঠকে। অর্থ, টুর্নামেন্ট সহ বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে কেউ কেউ পেয়েছেন 2টি করে দায়িত্ব। ওয়ার্কিং এবং ফ্যাসিলিটিস কমিটি সামলাবেন সভাপতি তামিম। টুর্নামেন্ট কমিটির দায়িত্বে মিনহাজুল আবেদিন নান্নু। বাদ রাখা হয় ক্রিকেট অপারেশনস কমিটির দায়িত্ব। ক্রিকেট অপারেশনে আমরা কাউকে এখন নিয়োগ দিব না। কোনো কিছু যদি আসে, কোনো ইনকোয়ারি যদি আসে ক্রিকেট অপারেশন থেকে, ওটা আমরা বোর্ডে বসে ডিসাইড করব। So Tamim Iqbal, which is me, will handle working committee and facilities. Fahim Sinha will look after GD, which is game development and BPL. ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের অচলাবস্থা দূর করার চ্যালেঞ্জ নতুন বোর্ডের কাছে। আমরা ইমিডিয়েটলি প্রত্যেকটা টিমের সাথে বসবো প্রিমিয়ার লিগের, আর ওনাদের সাথে ডিসকাশন করে যত দ্রুত দল বদলের ডেট আমরা দিয়ে দিতে পারি আর খেলাটা মাঠে শুরু করে দিতে পারি, এটাই আমাদের টার্গেট। সভায় বাড়ানো হয় নারী ক্রিকেটারদের ম্যাচ ফি ও মাসিক বেতন। A category from now they will receive 65,000, B category they will receive 50,000, C category will receive 40,000. T20 ম্যাচের জন্য যেটা এখন পাবেন হলো 10,000 টাকা করে, ওয়ানডে ম্যাচের জন্য তারা পাবেন 15,000 টাকা করে। বৈশ্বিক জ্বালানির অস্থিতিশীলতায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময় পরিবর্তন আনছে বিসিবি। দুপুর 2টার ওয়ানডে সকালে এবং সন্ধ্যা 6টার T20 ম্যাচ শুরু হবে দুপুরে। ওয়ানডে ম্যাচটা হয়তো বা 11টা বা 11:30 থেকে শুরু হতে পারে, T20 ম্যাচ হয়তো বা 2টা বা 2:30 থেকে হতে পারে, বিকজ ইলেকট্রিসিটি নিয়ে যখন সরকার সবাইকে এনকারেজ করছে যে এটা করতে, সো উই থট অ্যাজ ক্রিকেট বোর্ড অ্যান্ড অ্যাজ ক্রিকেটার্স অ্যান্ড এভরিওয়ান যে উই শুড অলসো প্লে আওয়ার পার্ট। আগামী 17 এপ্রিল শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ড হোম সিরিজটি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানি। 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি যুক্তরাষ্ট্র ইরান। তোল দিয়েই হরমুজ প্রণালী দিয়ে চলবে জাহাজ। তেহরানে উল্লাস, স্বাগত জানিয়েছে জাতিসংঘ, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার, সংসদে প্রধানমন্ত্রীর লিখিত জবাব। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ বিল পাশে নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। বাংলাদেশ ভারত পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক। হাদির হত্যাকারীকে ফেরত দিতে রাজি দিল্লি, শেখ হাসিনাকেও ফেরত চায় ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।